ভয় পেয়ে দিয়েছিলিস তো, একেতে এত দেরি করে এলি, তার উপর তোর সেই ছেলে মানুষই। আরে ইয়ার, তোকে ভয় পাওয়াতে আমার দারুণ লাগে। এটা তুই ভালো করে জানিস আমার এসব একদম পছন্দ না। চল এবার বল তাড়াতাড়ি তোর বিজনেসের কি প্ল্যান। আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা আরে হয়ে এই গেছে। জন্যই তো বলছিলাম, এখানে মল আছে, মলের ভেতরে ক্যাফে আছে, চল ভেতরে গিয়ে আরামে বসি। আচ্ছা, তা বসে কি করব? আরে স্যান্ডউইচ খা, পিৎজা খা, বার্গার খা, মেয়ে দেখ। নো বস, বাইরের খাবার একদম বন্ধ। আরে 10 দিন আগেই তো হসপিটাল থেকে ফিরেছি, জানিস তো। হ্যাঁ জানি জানি, কিন্তু ইয়ার হসপিটালে যাওয়ার আগে তুই তো শুধু ঘরের খাবারই খাচ্ছিলি। তাহলে হঠাৎ তোর ফুড পয়জন কি করে হয়ে গেল? দেখ তুই আবার করণ, করণ তোর হলো কি? করণ, আরে ওকে ঠিক আছে? করণ কি হলো তোর? করণ কি হলো তোর? করণ ব্যাস ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। ডাক্তার, ডাক্তার কি হলো এর? আমাকে প্লিজ বলবেন। এনার ফুড পয়জনিং হয়ে গেছে। ফুড পয়জনিং? আগে হ্যাঁ। কিন্তু ডাক্তার কিছুদিন আগে হসপিটালেই ছিল, আর তখনও ওর ফুড পয়জন হয়েছিল। দেখুন, আজকাল বাইরে খাবার খাওয়া লোকেদের প্রায়শই এরকম হয়ে থাকে। কিন্তু ডাক্তার এ তো বাইরে খাই না। তো কি হয়েছে? বাড়ির খাবার খেয়েও কোনোভাবে হয়ে গেছে। স্যার, স্যার, ও স্যার, কি হয়েছে? কি হয়েছে? কাট হয়ে গেছে, কাট। হ্যাঁ, কাট হয়ে গেছে। কাট ইট, কাট ইট। ওকে ওকে ওকে, আসছি আমি। হয়ে গেছে? ভেরি গুড, আই লাইক ইট ভেরি মাচ। এবার মন দিয়ে শোনো, এখান থেকে এরকম করো, এখান থেকে এইভাবে প্যান করবে, প্যান করবে, মেয়েটা সামনের দিকে চলে আসবে, আর টপ থেকে শর্টটা এইভাবে ডিপ করবে, আর এখান থেকে আমরা 40-এর লেন্স ইউজ করব, আর যখনই ক্যামেরা মেয়েটার পায়ের কাছ থেকে যাবে তখনই আমরা ইনসার্ট করব। কি হলো কি? স্যার, ওই নেক্সট সিন করতে হবে। পরের সিন হবে না, যে সিনটা হলো সেটাই আবার রিশুট করা হবে। যাও গিয়ে বলে দাও। স্যার, রিশুট করব? হ্যাঁ, আবার করব। স্যার, আমাদের কাছে মাত্র 1 ঘন্টা আছে, আর ম্যাডামও চলে যাবেন। আমি কে? স্যার, ইউ আর এ ডিরেক্টর। কি? সরি স্যার, ইউ আর এ বেস্ট ডিরেক্টর ইন দ্য আই অ্যাম ওয়ার্ল্ড। দ্য বেস্ট ডিরেক্টর, ইয়েস। যাও গিয়ে ওকে বলো আমরা রিশুট করব। তো আমি এটা বলছিলাম যে পুরো সিনটা আবার কেন? ভালো হয়নি নাকি? অনেক টাকা তোমাদের প্রডিউসারের কাছে। কিন্তু ম্যাডাম, স্যার বলেছেন তো, আমি কি করব? তোমাদের ডিরেক্টরটা না কনফিউজড। একই শট উনি 10 বার নেন, ওনার কিছু ভালো লাগেই না। প্লিজ টেল হিম আজ রাত বেশিক্ষণ আমি শুট করতে পারবো না। এই ফিল্মের ডিরেক্টর কে আছে, আমি না আপনি? আপনি, কিন্তু আজ রাত আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আপনাকে থাকতে হবে, নাহলে এই ফিল্ম থেকে বাইরে বার করে দেবো। আমি দেখছি আমাকে এই ফিল্ম থেকে কে বের করে। নিজে সেটে দেরি করে আসেন, তার উপর স্ক্রিপ্ট ঠিক করে পড়েন না। আসেন তো মাথা চুলকান। নিজের টাইম তো ওয়েস্ট করেনি, আমার টাইমটাও ওয়েস্ট করেন। আমি যাচ্ছি এখান থেকে, যা করার করে নিন। চলো সব প্যাক আপ করো। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? আরে কেউ ডক্টরকে ডাকো। ম্যাডাম, আরে শালিনী ম্যাডাম, আরে অ্যাসিস্ট্যান্ট এদিকে এসো, জল নিয়ে এসো, জল জল নিয়ে এসো। ম্যাডাম, আরে ম্যাডাম কি? তুমি সমস্ত স্যাম্পল চেক তো করে নিয়েছো না? হ্যাঁ ম্যাম, এই স্যাম্পলটা মরিস জেনেকার, এই ফ্রেঞ্চ মেয়েটা কোলাবায় মারা যায়। এই দ্বিতীয়টা হচ্ছে অশোক শর্মার, এনার মৃত্যু ড্রাগস নেওয়ার জন্য হয়েছে। আর তৃতীয়টা হচ্ছে মৃগনয়নী কুমারের, শ্বশুরবাড়ির লোক ওনাকে ফাঁসি দিয়ে দিয়েছে। আর চতুর্থ স্যাম্পলটা ম্যাম আপনার কাছে আছে, শ্যামলী কানুরিয়ার। আমার কাছে সামলি কানোরিয়ারই পেটের স্যাম্পল আছে না? হ্যাঁ ম্যাম, শ্যামলীরই স্যাম্পল আছে। না না, কখনো লেবেল লাগাতেও ভুল হয়ে যায়। কোনো একজনের রিপোর্ট অন্য আরেকজনের নামে চলে যায়। এর মধ্যে কিচ্ছু পাচ্ছি না, বুঝতেই পাচ্ছি না। আর ওই এসিপি প্রদ্যুমান এখনই চলে আসবেন হয়তো। হ্যালো ডক্টর অলোকা, কি অবস্থা? আবহাওয়া কিরকম? ফরেন্সিক ল্যাবে রোদ উঠেছে নাকি মেঘ করেছে? এখনো অবধি স্যার মেঘই রয়েছে। তার মানে গোলমাল আছে। গন্ডগোল তো কিছু নয় স্যার, কিন্তু কিছু ঠিকঠাকও নেই। আমি সামলি কানোরিয়ার পেট থেকে যা যা পেয়েছি তার আরও রক্তের পরীক্ষা করলাম, কিন্তু স্যার কিছু বুঝে উঠতেই পাচ্ছি না। তার মানে শ্যামলী কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না। না স্যার,
আমি 10 বার টেস্ট করে দেখেছি, কিন্তু প্রত্যেকবার ওই নেগেটিভ। তাহলে আমি কি করব? এখানে বসে ভজন গাইবো? বলো। এখানে কি করে গাইবেন? এটা তো ফরেন্সিক ল্যাব না? হ্যাঁ আমি জানি এটা ফরেন্সিক ল্যাব। যখনই এখানে আসি নতুন কিছু না কিছু শুনি। প্রতিবার ওই ডক্টর নিয়তি এমন কিছু জটিল গল্প আমাকে শোনাবে যে আমার মাথা খারাপ হয়ে যায়। এই হিরোইন শ্যামলী কানোরিয়া, একে যে কেউ বিষ খাইয়ে মেরেছে সেটা একটা গাধাও বলতে পারবে, বুঝেছো? কিন্তু স্যার টেস্টে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তাহলেও কিসে মারা গেছে? হ্যামারেজ? না স্যার। কিডনি ফেলিওর? না স্যার। অ্যাপেন্ডিসাইটিস? না স্যার। হার্ট ফেল? ওটা হতে পারে স্যার, কিন্তু হার্টও ঠিকই দেখিয়েছিল পোস্টমর্টমে। ওর বডি, ঠোঁট, নখ সব নীল হয়ে গেছে। ওকে কেউ বিষ দিয়েছে আর তুমি বলছো কিছু না? স্যার কিছু অন্য কারণে নীল হয়ে গেছে হয়তো। কি কি কারণে? ওটাই তো বুঝতে পারছি না স্যার। হায় ভগবান, ভগবান তুমি আমাকে এসিবি কেন বানালে? আর যদি বানিয়েই থাকো তাহলে এই গাধা। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি দিনরাত বিশ্বের ব্যাপারেই সবকিছু ভাবতে থাকো। বিশ্বের উপর রিসার্চ করাটাই তো আমার কাজ। খুব বিপজ্জনক কাজ। যদিও আমি অতটা ভয়ঙ্কর নই। জানি না বাবা, আজকাল যা কিছু হতে পারে, কিছু বলতে পারছি না। আচ্ছা, হ্যাঁ সেটাই তো বলছি আমি। কি হলো? ও গড, আমার হাজবেন্ড। হোয়াট? জানি না এখানে কি করে চলে এলো। এখানে লুকোনোরও জায়গা নেই। এখন কি করব? আরে সুমন, হাই। হাই করণ। হাই। হাই। এ হলো আমার বন্ধু স্টিভ। হাই। হাই। এক্সকিউজ মি গাইজ, আমাকে একটু বাথরুমে যেতে হবে। না না, এদিকে নয়, ওদিকে যেতে হবে। এই কার্টুনটা তোমার অফিসে কাজ করে? করণ প্লিজ একে কার্টুন বলো না, এ সায়েন্টিস্ট আমাদের ল্যাবে। এ আর সায়েন্টিস্ট? আচ্ছা করণ আমি এবার যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে একটা কোল্ড ড্রিঙ্কস তো খেয়ে যাও। এই মাত্রই খেলাম। ইউ এনজয় ইয়োরসেলফ, ওকে? ইয়োর উইশ। বাই বাই। আমি খুব ভালো করে জানতাম যে শ্যামলী কানোরিয়াকে কে খুন করেছে। তারপরেও আমরা কিছু করতে পারছি না। আমাদের চোখের সামনে উধাও হয়ে গেছে আর আমরা হাত গুটিয়ে বসে আছি। কেন স্যার? কারণ ফরেন্সিক ল্যাব বলে দিয়েছে কোনো খুন হয়নি, এটা একটা সাধারণ মৃত্যু। ওটা তো স্যার ভুল হয়ে গেছে। পরে স্যার আবারও টেস্ট করেছি, আর সেকেন্ড পোস্টমর্টম যখন করলাম তখন জানতে পারলাম সত্যি সত্যি মেয়েটিকে বিষ দেওয়া হয়েছিল। আচ্ছা, এক রাতের মধ্যে চমৎকার হলো কি করে? ছেড়ে দিন না স্যার, ব্যাস হয়ে গেছে একটা ভুল। না, এভাবে আমি কাটিয়ে দিতে পারি না। আমার নাক কাটা গেছে, বুঝেছো? এই হিরোইনের হেয়ার ড্রেসারকে আমরা গ্রেপ্তার করেছিলাম। ওই রাগের মাথায় খাবারের সঙ্গে বিষ মিশিয়েছিল, কিন্তু আমাদের ক্ষমা চেয়ে তাকে ছেড়ে দিতে হলো। কারণ কারণ আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। শুধু একটাই প্রমাণ ছিল, পোস্টমর্টমের রিপোর্ট। সেটার তুমি সর্বনাশ করে দিলে। কিভাবে এরকম ভুল হয়? আসলে তৃষ্ণা আমাকে ভুল করে অন্য লাশে স্যাম্পল দিয়ে ফেলেছিল। স্যাম্পল মিক্স হয়ে গেছিল। আই এম সরি স্যার। ঠিক আছে, ইটস অল রাইট নাও। স্যার আমরা ওকে আবারও গ্রেপ্তার করতে পারি। কিভাবে? আমরা কোর্টকে বলে দেবো বডিতে বিষ পাওয়া গেছে। আচ্ছা, আর ওরা বলবে আগে তো ছিল না, এখন কোথা থেকে এলো? তখন আমরা কি বলবো? যে স্যাম্পল মিক্সড হয়ে গেছিল? পাবলিকের ফরেন্সিক ল্যাবের ওপর বিশ্বাসটাই উঠে যাবে। কিন্তু স্যার আমরা যদি না বলি তাহলে খুনি মেয়েটি তো ছাড়া পেয়ে যাবে। এই জন্যই সেদিন আমি চেঁচামেচি করেছিলাম যে মন দিয়ে কাজ করো, এটা খুনের ব্যাপার, খুনের। তার উপর একটা মেয়ে খুন করেছে যার কোনো প্রমাণ নেই আমাদের কাছে। আমরা ভীষণ ঝামেলায় পড়ে যাব। ওর কিছু হবে না, বরং আমরা জেলে চলে যাব। মুস্কান, আমি ভাবলাম একবার তোমাকেই না হয় জিজ্ঞেস করে নিই, কিন্তু এই কথাটা আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু রাহুল,
এরকম কথা মুখ থেকে বার করার আগে তোমার অন্তত 10 বার ভাবা উচিত। কিন্তু মুস্কান, মুস্কান আমি তোমাকে জানি, তাই আমি ভাবলাম যে তারপরেও রাহুল, যার উপরে তুমি আঙুল তুলছো সে তোমার বন্ধুর ওয়াইফ, তোমার বন্ধুর ওয়াইফ, বুঝেছো? ঠিক আছে বন্ধুর স্ত্রী, কিন্তু চোখের সামনে যেটা ঘটছে সেটা সেটা দেখে আমি না দেখার ভান তো করতে পারি না, তাই না? মুস্কান, কি প্রবলেম? স্যার, এই রাহুল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, ও কিন্তু কেন জানি না আজ এরকম অদ্ভুত কথা বলছে। স্যার, স্যার আমি খুব বড় বিপদে পড়ে গেছি স্যার, কিন্তু এখানে তো শাস্তি দেওয়া হয়। সেই জন্যই আমি সাহায্য চাইতে এসেছি। স্যার, এ বলছে যে এর বন্ধুর ওয়াইফ ওর বন্ধুকে বিষ দিয়ে মারার চেষ্টা করছে। তার মানে বিষ কি দিয়ে দিয়েছে না দেবে? দিয়েছে স্যার, দুবার আমি ওকে হসপিটালে নিয়ে গেছি স্যার, 2 বার। তাহলে ডাক্তার কি বললো? স্যার ডাক্তার বলল যে কিছুই বলতে পারবে না। হ্যাঁ, আমি যদি ওকে সময় হসপিটালে না নিয়ে যেতাম তাহলে ও মরে যেত স্যার। আচ্ছা, স্যার এটা কি হতে পারে যে কেউ কাউকে বিষ খাইয়ে মেরে দেয় আর ধরাও না পড়ে? এটা ঠিক বলা যায় না। 90% কেসে ধরা পড়ে, আর 10% কেসে কখনো কখনো জানাই যায় না। মানে ও বেঁচে যাবে না, তুমি দরজা খুলছিলে না কেন? ওই আমি রান্না করছিলাম তো, আসছিলামই। হয়ে গেছে? হ্যাঁ, ব্যাস হয়েই এসছে। আরে হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছিলাম, আজকে রাহুল আসছে। রাহুল? হ্যাঁ রাহুল। তাহলে আরো রান্না করতে হবে। কাম অন ডার্লিং, ও যা বানিয়েছো তাতেই চলে যাবে। আরে ও তো আমাদের ঘরের লোক। হ্যাঁ না, আমি নতুন করে বানিয়ে দিচ্ছি, তোমার জন্য স্পেশালি বানিয়েছিলাম তো, আমি ফ্রিজে রেখে দেবো, তুমি কাল খেয়ে নিও। আচ্ছা, আরে রাহুল হঠাৎ করে কেন? ওর নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে, আমাদের সাথে আলাপ করাতে চায়। গার্লফ্রেন্ড? গড, কত হাসাও তোমরা, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আরে কলেজে তো জোকসের জন্য এত বিখ্যাত হয়ে গেছিল যে মেয়েরা পাগল ছিল ওর জন্য। মনে হয় সব জোকস কলেজেই শেষ হয়ে গেছে, বাড়িতে তো আমি কোনো জোকস শুনিনি। এক্সকিউজ মি, আমাকে একটু ওয়াশরুম যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। না না, ইটস ওকে, আমি খুঁজে নেব। সেকেন্ড রুম টু দ্য লেফট। থ্যাঙ্কস। কোথায় পেলে তুমি ওকে? কোথায় হলো তোমাদের আলাপ? পার্টিতে একটা বন্ধু দেখা করে দিয়েছিল। ও কি করে? মডেল। মডেল? এটা কোথায় রাখা ছিল? কিচেনে লুকিয়ে রাখা ছিল। এই ধরনের ছোট শিশি আমি কারোর কখনো কিচেনে দেখিনি আগে, এই জন্য নিয়ে এসেছি। তোমার মনে হচ্ছে এতে কিছু আছে? স্যার, হতেও পারে আবার নাও হতে পারে। বিবেক। ইয়েস স্যার।
খুব তাড়াতাড়ি এটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, ওকে? ইয়েস স্যার। আর স্যার কথায় কথায় আমি করণের প্লেট থেকে খাবার খেয়ে নিয়েছি। হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? স্যার সুস্থভাবে তো আপনার সামনে দাঁড়িয়ে। মানে ওর খাবারে বিষ ছিল না? পিস তো ছিল না, কিন্তু খাবার নুন ছাড়া খাবার, উফ কি করে যে খায়। ব্লাড প্রেশারের রোগী, সেজন্য হয়তো খেতে হয়। খাবার যেমনই হোক না কেন, তাতে বিষ ছিল না। স্যার হয়তো আমি ছিলাম বলে সুমন সাহস দেখায়নি। হুম, বিষটা দিলে হয়তো ধরা পড়ে যেত। হ্যালো, হ্যাঁ কি? আবার ফুড পয়জনিং? আমার বারবার বারণ করা সত্ত্বেও ইনি সেই বাইরের উল্টোপাল্টা খাবার আবার খাচ্ছেন। ডক্টর, আজকাল তো করণ শুধু বাড়ির খাবারই খাচ্ছে। যদিও লুকিয়ে লুকিয়ে বাইরে কিছু খায় তো সেটা জানি না। কিছু তো নিশ্চয়ই ইনি খেয়েছেন, না হলে বারবার ফুড পয়জনিং কেন হচ্ছে বুঝতে পারছি না। এর স্টমাকে আসলে কি আছে? কিছু না কিছু তো নিশ্চয়ই আছে। এক্সকিউজ মি ডক্টর, আমরা সিআইডি থেকে করোনার ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। করণের ব্যাপারে? এরকম কি হলো? এবার সেটা তো আপনিই বলতে পারবেন। আচ্ছা, করণের কি হয়েছে? ফুড পয়জনিং। শুধু ফুড পয়জনিং, আর কিছু না? আর কিছু বলতে আপনি কি বলছেন? মানে আমাদের এটা মনে হচ্ছে যে ওকে বিষ দেওয়া হচ্ছে। বিষ? করণের পেট থেকে আপনি যা যা বার করেছেন সেগুলো আমাদের চাই। হয়তো এবার কোনো ভুল হবে না। না স্যার, যদি রং বদলায় তাহলে পুরোপুরি কনফার্ম যে করণের পেটে বিষ ছিল। আর যদি না বদলায়? তাহলে বিষ নেই, সিম্পল। রং বদলে গেলেই ভালো। রোজ রোজের এই ঝামেলা থেকে তো মুক্তি। আছে নেই, আছে নেই, কখন এটা পয়জনিং কখন ওটা পয়জনিং। শেষমেশ দেখা যাবে স্যার বিষ কোথাও ছিল না, হাওয়াতে ছিল। হাওয়ায়? না স্যার, আমি বলতে চাইছিলাম যে আমরা যেটাই ভাবি না কেন সবসময় উল্টোটাই হয়। তাহলে সেটাই করো ফ্রেডি, তুমি উল্টোই ভাবো, তাতে যদি ঠিক হয়ে যায়। আর যদি কিছু গন্ডগোল হয় সমস্ত গালাগাল আমি একাই খাই আর কি। ফ্রেডরিক্সের ঘাড়ে বন্ধু, তাই না? না না, এরকম কেন ভাবছো? ভালো কিছু ভাবো। ঠিক আছে, ভাবলাম এই জলটার রং বদলাবে না। এর মানে হলো তাহলে? এর অর্থ পরিষ্কার স্যার, করণকে কেউ বিষ খাইয়েছিল, আর্সেনিক। আর্সেনিক? সবকিছু খুলে সামনে এসে গেল। এত তাড়াতাড়ি খুশি হওয়ার কোনো কারণ নেই, এখন অনেক কিছু বাকি আছে। ডক্টর, ওই ছোট শিশিটার কি হলো যেটা আমি সুমনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, করণের কিচেন থেকে? ওটা? ওই শিশিটা? এইটা তো? হ্যাঁ। তুমি এটা জেনে খুব খুশি হবে যে এতেও আর্সেনিক আছে। ও, এতেও আর্সেনিক? আর করণের পেটেও আর্সেনিক আছে? এটাই বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। ফরেন্সিক ডক্টর বলছে যে করণের পেটে আর্সেনিক আছে, কিন্তু যে খাবার করণ খেয়েছে সেই খাবার তো আমিও খেলাম। তাহলে করণের পেটে বিষ আর আমি ঠিকঠাক আছি? ও এমন কিছু খেয়েছিল যেটা আপনারা কেউ খাননি। ডক্টর রানা মুখার্জিকে যারা দেখাতে এসেছেন তারা তাহলে এটা জানতে কি করে পারবো? তার জন্য আমাদের স্পেশাল ডক্টর ভেতরে গেছেন, উনি জিজ্ঞেস করবেন। দেখুন, খাবার ছাড়া আপনি কি অন্য কিছু খেয়েছিলেন? ওই কি ব্যাপার, আপনি কি কিছু কিছু লুকোচ্ছেন নাকি? না,
সেরকম ব্যাপার নয়। দেখুন, কিছু লুকোবেন না, ডাক্তারের কাছে কিছু লুকোতে নেই। ওই একটু হুইস্কি খেয়ে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে। হুইস্কি? ও, হুইস্কি। তো ওই বোতলটা কোথায়? বাড়িতে? না, বাড়িতে নেই। সুমন বলেছিল এইসব উল্টোপাল্টা জিনিস বাড়িতে রাখবে না। তো তাহলে কোথায় খেলেন ওটা? ওই রাহুল দিয়েছিল, ও নিয়ে এসেছিল। রাহুল? ওই দিন করণ লুকিয়ে হুইস্কি খেয়েছিল। তার মানে বিষ হুইস্কিতে? হতে পারে। তোমরা জানো হুইস্কি কে নিয়ে এসেছিল? কে স্যার? রাহুল। ও, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। হ্যালো রাহুল। হ্যালো স্যার, কিছু 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 জানতে পারলেন? আমরা জানতে পেরে গেছি যে করণকে বিষ কে দিয়েছিল। কে? ওই হুইস্কির বোতলটা কোথায়, যেটা তুমি সেই দিন করণের জন্য নিয়ে গিয়েছিলে? হুইস্কির বোতল? স্যার, প্রথমে তো এটা বলুন যে ওকে বিষ দিল কে? সেটার উত্তর তো ওই বোতলই দিতে পারবে। স্যার, এটা আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ওই হুইস্কির বোতলটা আমাদের দিয়ে দাও, সব বুঝতে পেরে যাবে। ওর মধ্যে কিছু আছে নাকি সব ফেলে দিয়েছো? আপনার কি মনে হয় যে আমি ওতে বিষ মিশিয়েছি? আমার ওই বোতলটা চাই। মুশকিল এটা হচ্ছেটা কি? তুমি তো জানো আমাকে, বোঝাও এদেরকে। ওই বোতলটা কোথায় রাহুল? মুস্কান, তুমিও? রাহুল, ওই বোতলটা কোথায় রেখেছো? আমি ফেলে দিয়েছি। দেখো রাহুল, করণ 2-1 দিনের মধ্যে বাড়ি চলে যাবে। তুমি কিন্তু ওর আশেপাশেও যেও না, না ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবে আর না ওকে কোথাও ডাকবে। দূর থেকে হ্যালো বলবে না ওকে, বুঝেছো? কেসটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। করণকে কেউ প্রাণে মারার চেষ্টা করছে। খুব শিগগিরই আমরা জেনে যাব যে এসব কে করছে। তবে সন্দেহের ভিত্তিতে আমায় তোমাকে এখনই গ্রেপ্তার করা উচিত। স্যার, 1 মাস হয়ে গেল স্যার, করণ এখন একদম ঠিক আছে, আর কেউ ওকে কোনো বিষ দেয়নি। আরে দেবেটা কি করে? আমি তো রাহুলকে বারণ করে দিয়েছি। যদিও করণকে ফোন করে তাও অ্যারেস্ট হবে। স্যার, এরকমটাও তো হতে পারে যে করণের ওয়াইফ ভয় পেয়ে গেছে। ও হয়তো জেনে গেছে সিআইডি ওর পিছনে পড়ে আছে। যতদূর আমার মনে হচ্ছে যে আপনার এই বন্ধু রাহুল আর এই সুমন হয়তো দুজন মিলে এটা করছে। রাহুল? দুজনে মিলে? হ্যাঁ হ্যাঁ, মানে দুজনে? অনেক কিছু হতে পারে মুস্কান, অনেক কিছুই হতে পারে। 1 মাস রাহুলকে ওখানে যেতে বারণ করলাম, 1 মাসে কোনো অ্যাটাক হয়নি। না হলে আগে যতবার রাহুল ওর সঙ্গে থাকতো অ্যাটাকটা ঠিক তখনই হতো। কি ব্যাপার করণ, এভাবে তাকিয়ে আছো কেন? করণ, কি হয়েছে করণ? তোমার শরীর ঠিক নেই? বুঝতে পেরেছি, যখনই তুমি কিছু ভুলভাল কাজ করো তুমি এইভাবেই থাকো। বলো কি করেছো তুমি? না, কিছু না। করণ, বলো কি করেছো তুমি? করণ, করণ, তুমি তো ঘামছো। তোমার কি শরীর খারাপ লাগছে? এই নাও করণ। করণ, সুমন, 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 কি হলো? কি হলো তোমার? কি হয়েছে? সুমন, সুমন! ওই বেচারিকে আমরা সন্দেহ করছিলাম আর সে নিজেই মারা গেল। কিন্তু স্যার, কিভাবে একজন সুস্থ সবল মহিলা মরে গেল? এটা তো পোস্টমর্টেম রিপোর্ট হওয়ার পরেই জানতে পারা যাবে কি করে মারা গেছে।
ফ্রেডরিক্স, বিবেক, তোমরা সুমনের লাশের সঙ্গে যাও। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার এখনো কথা বলতে পারবে। আচ্ছা, করুন, তুমি বলছো সুমন দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে পড়ে যায় আর মারা যায়, তাই তো? ঠিক। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ মরতে পারে? তাহলে সুমন মারা গেল কি করে? ও বিষ খেয়েছে। বিষ খেয়েছিল? ও ও আমাকে বিষ দিতে চেয়েছিল। তো ও নিজে কি করে মারা গেল? আমি প্লেটটা বদলে দিয়েছিলাম। এসব তুমি কি বলছো? হ্যাঁ, এর রহস্যটা কি? আমি সব আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছি। কিন্তু তুমি এগুলো করলে কেন? হ্যাঁ, তুমি কি করে এটা জানতে পারলে যে খাবারে বিষ আছে? আমাকে রাহুল ফোন করে বলেছিল যখনই সুমন কোনো স্পেশাল ডিশ বানাবে প্লেট বদলে দিতে। রাহুল, আমি ওকে বারণ করেছিলাম না এর কাছে আসবে আর না একে ফোন করবে। স্যার যদি কারণের কাছে প্রমাণ না থাকতো তাহলে কেউ বিশ্বাস করতো না যে ওর ওয়াইফ ওর খাবারে বিষ মেশাচ্ছে। এই করণের কাছে প্রমাণ এলো কি করে? এতদিন তো শুধু সন্দেহই ছিল। এই দেখুন স্যার, দেখুন কারণ কি করেছে। ও সব রেকর্ড করেছে। সুমন যেই জল আনতে গিয়েছিল কারণ তখন বোলসগুলো পাল্টে দিল। কারণ নিজের খাবারের বাটিটা ওর প্লেটে রাখলো আর ওর খাবারের বাটিটা নিজের প্লেটে রাখলো। ওর স্ত্রী এটা বুঝতে পারলো না? স্যার ও যদি জানতো তাহলে ও খেত না। বেচারি, দেখো আমার খুব বাজে লাগছে ওর মৃত্যুর জন্য। কেউ নিশ্চয়ই ওকে সাহায্য করেছে, না হলে ও নিজে থেকে এত বড় প্ল্যান করতে পারে না। কেউ তো নিশ্চয়ই আছে। ওর একটা বন্ধু আছে। কে? স্টিভ। স্টিভ? আরে কালা আছো নাকি? গাড়িটা সরাও না। দাদা একটু গাড়িটা সরান পেছনের দিকে। আপনারা শুনতে পাচ্ছেন না নাকি? এতক্ষণ ধরে হর্ন বাজাচ্ছি, গাড়িটা সরান। স্টিভ। ইয়েস, আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? এই পালোয়ানও আছে সিআইডি থেকে? আগে হ্যাঁ, এর নাম ফ্রেডরিক্স। ব্যাপারটা কি? তুমি সব জেনে শুনে না জানার ভান করছো। সুমন মারা গেছে সেটা নিশ্চয়ই জানো। আগে হ্যাঁ জানি। ওর স্বামীকে তুমি কতবার বিষ খাইয়েছিলে? বিষ? হ্যাঁ বিষ। আর্সেনিক কি তুমি নিশ্চয়ই জানো? হ্যাঁ শুনেছি, সুমন প্রায় বলতো আমাকে। ও, এখন এই বেচারি মারা গেছে সেই জন্য সব বদনাম ওর নামে দিচ্ছ। 3 থেকে 4 বার তোমরা দুজন মিলে ওর স্বামীকে বিষ খাইয়েছিলে। আমি ওটা কিচ্ছু জানি না। আমি তো শুধু এইটুকু জানতাম। আমি তো কি আমি তো আমি শুধু ওকে এইটুকু বলেছিলাম ডিভোর্স কি করে নিতে হবে, ব্যাস। ও, বিয়ের এত তাড়া ছিল? আমার ছিল না তারা, সুমনের ছিল। তোমার তাড়া ছিল না? তাহলে করণকে কেন বিষ খাওয়াচ্ছিলে? আবার ওই বিষের কথা। দেখুন স্যার, আমি একজন উকিল। ও আমাকে জিজ্ঞেস করেছিল ডিভোর্স কি করে নিতে হয়, আমি বলে দিয়েছিলাম, ব্যাস। তাহলে ও কাকে বিয়ে করতে চাইছিল? ওর কারোর সাথে অ্যাফেয়ার চলছিল। যখনই দেখো ও ওর সাথে ফোনে কথা বলতে থাকতো। আপনি ওনাকে খুঁজুন না। হ্যাঁ বিবেক। স্যার আমি ওই লোকটাকে খুঁজে বের করেছি স্যার। কাকে? ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে। ফ্যান্টাস্টিক। এত তাড়াতাড়ি খুঁজে পেলে কি করে? এই দেখুন স্যার।
দেখলেন স্যার কাকে কাকে ফোন করেছিল? এই লোকটাকেও 50 বার ফোন করেছিল। 50টা কল? হ্যাঁ স্যার। একে? স্যার আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি ওকে দেখবেন স্যার। তুমি তুমি এসব করেছো? মুস্কান, দেখো একে। তুমি আমাকে আমাকে ভুল বোঝো না প্লিজ। তাহলে আর কি বুঝবো রাহুল? আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো তুমি? না প্লিজ। তুমি কি মনে করেছিলে সিআইডি কে বোকা বানিয়ে তুমি বেঁচে যাবে ভেবেছো? হ্যাঁ না স্যার। তোমার সুমনের সাথে অ্যাফেয়ার চলছিল না? মুস্কান প্লিজ। ছিল কি ছিল না? হ্যাঁ ছিল। হে ভগবান, দিস ইজ আনবিলিভেবল। তুমি আর সুমন দুজনে মিলে করণকে মারার প্ল্যান করেছিলে। কিন্তু স্যার। চুপ! বারে বারে তুমি এখানে এসে বলেছো যে সুমন করণকে বিষ খাওয়াচ্ছে। কি বলো? হ্যাঁ স্যার, ওই খাইয়েছিল। দুবার করণকে হসপিটালে কে নিয়ে গিয়েছিল? হ্যাঁ আমি নিয়ে গেছিলাম স্যার। তুমি আশেপাশেই ছিলে না যখন করণের পয়জনিং এর অ্যাটাক করেছিল? হ্যাঁ কিভাবে কিভাবে বলো? স্যার স্যার সত্যি কথা তো অন্য কিছু। কি কি সত্যি? তাড়াতাড়ি বলো, বলো তাড়াতাড়ি। আমার সুমনের সাথে অ্যাফেয়ার ছিল ওর ওর বিয়ের আগে। কিন্তু ওর কিছুটা মেজাজ গরম ছিল, এই জন্য আমাদের বিয়েটা হলো না। ও ও করণের সাথে বিয়ে করে নিল, আর আমিও জীবনে এগিয়ে গেলাম। তাহলে ও করণকে কেন বিষ দিতে চাইবে? হ্যাঁ ব্যাড ম্যারেজ স্যার। একে তো ওর বিয়েতে প্রবলেম, আর তার ওপর ওর আবার অ্যাফেয়ার। অ্যাফেয়ার? হ্যাঁ, ওর অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল। কার সাথে? জানতাম না স্যার, কিন্তু অ্যাফেয়ার তো ছিল। এখন সুমন বেচারি তো মারা গেছে, নইলে একেই জিজ্ঞাসা করা যেত যে এর কোন ব্যক্তির সাথে অ্যাফেয়ার চলছিল। এর যদি অ্যাফেয়ার ছিলই, তাহলে ওর স্বামীকে বারবার বিষ দেওয়ার কি প্রয়োজন ছিল? ডিভোর্স নিয়ে সেপারেট হতে পারত। কখনো প্রপার্টি নিয়েও সমস্যা থাকতে পারে অভিজিৎ। কিন্তু একটা কথা আমার মাথায় বারবার ঘুরছে, যদি কোনোভাবে করণ মারা যেত তাহলে সবার আগে কাকে সন্দেহ হতো? সুমন। তাহলে ওই কাজটা কেন করতে যাবে? অভিজিৎ, আপনাদের 3 জন হিরোই মিথ্যে বলছে। 3 জনে 3 জনই, এই রাহুল, করণ আর স্টিভ। আমি আপনাকে একটা ওষুধ দিচ্ছি। এইটা গান্ধীগিরির ওষুধ। যাকে এটা খাওয়ানো হবে সেই সত্যি বলতে শুরু করবে। আচ্ছা, কিন্তু এগুলো কি? এটা সিক্রেট ব্যাপার। মুস্কান, তাড়াতাড়ি এগুলো জলের মধ্যে মিশিয়ে দাও আর 3 জনকেই খাইয়ে দাও। ইয়েস স্যার। করতে কি চাইছে এরা? আপনাদের একটা ওষুধ খাওয়াবে ওরা। হ্যাঁ? কেন? ওটা খাওয়ার পর সব সত্যি কথা বেরিয়ে আসে। কিন্তু এটা তো আইন বিরুদ্ধ। হ্যাঁ, একদম আইন বিরুদ্ধ। আপনারা আপনাদের লয়ার্সকে ফোন করুন, ওনাদের তাড়াতাড়ি এখানে ডেকে পাঠান। আরে বিবেক, এদের কি বলছে? হ্যালো হ্যালো, দুলাল স্যার, দুলাল স্যার, আমি এখানে বিপদে পড়ে গেছি। সিআইডিতে আছি, সিআইডিতে একটা মার্ডার কেস আছে। কি বাজে কথা বলছো? আমি করিনি। এরা এরা আমার 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 মুখ থেকে কিছু বার করতে চাইছে, কিছু কিছু খাওয়াতে চাইছে দুলাল স্যার। আরে স্টিভ, তুমি তো নিজেই একজন লয়ার। হ্যাঁ, আমি উকিল, কিন্তু আমি তো ডিভোর্সের উকিল। এসব ব্যাপার অন্যরকম। আরে দুলাল স্যার, তাড়াতাড়ি আসুন, ওরা কিছু নিয়ে আসছে খাওয়াবার জন্য। চলো, চটপট সবাই এগুলো খেয়ে নাও। না, আমরা খাবো না এসব। আমি আমার উকিলকে ডেকেছি। আমিও খাবো না। হ্যাঁ, কিছুদিন আগে করণ তোমাকে আর সুমনকে একটা রেস্টুরেন্টে দেখেছিল। তখন সুমন বলেছিল যে তুমি সুমনের অফিসে কাজ করো। ও এটা বলেনি যে তুমি একজন ডিভোর্স লয়ার, তাই তো?
চলো খেয়ে নাও, খেয়ে নাও। খাও। নাও খাও। না না, আমি খেলে আমার উকিলের সামনেই খাবো। ও যখন আসবে তখন আর এক গ্লাস নিয়ে নিও। খাও। খান, নিন। তুমি তুমি এদের কি শেখাচ্ছিলে? হ্যাঁ, কিছু না স্যার। সত্যি বলো। না স্যার, কিছুই তো না। আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম। চুপচাপ দাঁড়িয়েছিলে? মুস্কান, স্যার। একেও খাওয়াও, তাড়াতাড়ি খাও। না স্যার, আমি খাবো না স্যার, ওটা খুবই ভয়ঙ্কর স্যার। চুপচাপ খেয়ে নাও, এটা আমার অর্ডার। খাও। স্যার, স্যার আমার পেটের ভেতর জ্বালা করছে স্যার। স্যার 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 আমার চোখ, আমার চোখ ভারী হয়ে যাচ্ছে স্যার। আরে দুলাল, তুমি হাসছো না কেন? স্যার, স্যার আমি না আপনাকে মিথ্যে বলেছিলাম স্যার। আমি এদেরকে বলেছিলাম যে এটা আইনের বিরুদ্ধে। নিজেদের উকিলকে ডেকে নাও। আরে এ তো 10 সেকেন্ডের মধ্যে সত্যি কথা বলতে শুরু করে দিল। হ্যাঁ, গত বছর আমি আমার গার্লফ্রেন্ড কেউ মিথ্যে বলেছিলাম স্যার। একবার আমি ওকে কিস করার চেষ্টা করেছিলাম, তখন ও আমাকে চড় মেরেছিল স্যার। আরে দুলাল, এ তো সবকিছু বলে দিচ্ছে। আমারও মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি আগের জন্মের কথাও বলে দেবে। রাহুল, এবার বলো সত্যিটা কি? সুমনকে খুন করার প্ল্যান কে করেছিল? আমি সুমনকে খুব ভালোবাসতাম স্যার। সুমনও আমাকে খুব ভালোবাসতো স্যার। কি করছেন আপনারা? দেখুন দেখুন, এটা ঠিক নয় আপনারা যা করছেন। এসব আপনারা অন্যায় করছেন। আরে ডক্টর অলোকা, আপনি এ কি মেডিসিন দিয়েছেন? এ তো এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। দেখুন, এগুলো ঠিক করছেন না আপনারা। আমি বললাম আপনাদের। মরবে না? আর ইউ শিওর? আরে না হলে আমরা ফেঁসে যাব। ওকে, আই উইল কল ইউ লেটার। সাব ইন্সপেক্টর মুস্কান। স্যার, স্যার, এসপি স্যার। ইয়েস স্যার। স্যার, স্যার ওই মেডিসিনটা দিয়েছি যেটা ডক্টর অলোকা দিয়েছেন, সেটাই খাইয়েছি। হ্যাঁ স্যার, দুজন তো সত্যি বলে দিয়েছে। আমার পেটে ব্যথা করছে। স্যার আমি আপনাকে পরে ফোন করছি। মুস্কান, তাড়াতাড়ি ওই আরেকটা মেডিসিন নিয়েছো, যাতে ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। আমার আমার মাথা ঘুরছে। সত্যি বলে তবেই দ্বিতীয় মেডিসিন দেব। আমি সুমনকে খুন করেছি। ও আমাকে ডিভোর্স দিচ্ছিল না। আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাই। এই বারবার তোমাকে কে বিষ দিচ্ছিল? আমি নিজেই খাচ্ছিলাম আর্সেনিক, অল্প অল্প করে,
যাতে সবাই সুমনকে সন্দেহ করে। আরে যদি মারা যেতে? ভালোবাসায় এটুকু রিস্ক তো নেয়াই যায়। এক গ্লাস জলের সঙ্গে চিনি খেয়েই সত্যিটা বলে দিল আর অজ্ঞান হয়ে গেল।